কয়েকদিন ধরেই মাম্মাম বলছে যে দিদুনের বাড়িতে আমার নেমন্ত্রণ আছে। বুধবার দিদুন আমাকে থালাতে বাটি উপর করে ভাত দেবে, চিকেন লেগ পিস দেবে। তো খুব একটা গুরুত্ব দিইনি। আর এর মধ্যে একদিন তো দুপুরে দিদুনের কাছে খাবে বলে প্রচণ্ড কান্নাকাটি করে শুরু করেছিল। তো যাই হোক, 26শে জুন ছিল জেঠু জেঠিমার অ্যানিভার্সারি। আগের দিন জেঠিমা আমাকে বলল, বলি কাল দুপুরে আমাদের এখানে খাবে। বুলি নামটা জেঠিমাই দিয়েছে। ও খুব ছোটোবেলায় কথা বলতে শেখে এবং খুব বেশি বকবক করে বলে জেঠিমা ওকে বুলি বলে ডাকে। গত এপ্রিলে আমরা এই ফ্ল্যাটে এসেছি। মামামের তখন 2 বছর 1 মাস বয়স। প্রথম যেদিন আমরা এখানে এসেছিলাম তখন জেঠিমা ওকে কোলে নিয়ে ভেতরে চলে গিয়েছিল, আর মামামও চলে গিয়েছিল। তখন কিন্তু মামাম কোনো অপরিচিতের কাছে যেত না, কাউকে অ্যালাউ করতো না। কেউ আদর করে গায়ে হাত দিলে তাকে বলতো, এই গায়ে হাত দেবে না। তো তার পরদিন আমি বাড়ি চলে গিয়েছিলাম, সেজন্য আরও 2 সপ্তাহ জেঠিমাদের সাথে পরিচয় হয়ে ওঠেনি। তারপর তো পরিচয় আলাপ, আর এখন তো দুটো ফ্যামিলি খুব কাছের হয়ে খেতে বসে গেছো। মামামের ওয়েটও করোনি আজকে? তুমি কেন খাচ্ছ কেন? নেমন্তন্নতে খাচ্ছি। নেমন্তন্নটা কিসের? তোকে কে বলেছে? আমি বলেছি না তোর জন্মদিন। গতবারও জেঠিমা আমাদের নেমন্ত্রণ করে খাইয়েছিল, কিন্তু তখন আমাদেরকে কোনোভাবেই বলেনি যে জেঠু জেঠিমার অ্যানিভার্সারি ছিল। আমাদের বলেছিল যে মামামের সাথে যেহেতু পরিচয় হয়েছে জেঠু জেঠিমার, তাই জেঠু জেঠিমা চাইছে ওর বার্থডে পালন করতে, সেই জন্য ওকে খাওয়াবে। তো সেইভাবেই থালাটা সাজিয়েছিল, 5টা ভাজা, ও চিকেন লেগ পিস, মাছ, এইসবগুলো দিয়ে মাছ ভাজা সব কিছু দিয়ে থালাটা যেভাবে বার্থডে থালা সাজায় সেভাবেই সাজিয়েছিল। তো আমাদেরকে কোনোভাবে বুঝতে দেয়নি বা জানতে দেয়নি যে জেঠু জেঠিমার অ্যানিভার্সারি ছিল। তো 1-2 দিন পরে আমরা যখন জেঠু জেঠিমার সাথে গল্প করছিলাম বা কোনো রকমভাবে জেঠু জেঠিমার কাছ থেকে উদ্ধার করি যে ওই দিনকে জেঠু জেঠিমার অ্যানিভার্সারি ছিল। তো আর এবারে যখন বলল তখন মনে হলো যে ও গতবারে তো এই দিনেই আমরা সেলিব্রেশন করেছিলাম, তাহলে হয়তো এবারেও অ্যানিভার্সারিটাই বলছে জন্মদিন বলে। কিন্তু জেঠু জেঠিমার অ্যানিভার্সারি হলেও মামামের কিন্তু এটা জন্মদিনেই জেঠিমা পালন করে। তো যাই হোক, আর এখানে যে মামামকে ভাত খাওয়াতে খাওয়াতে জেঠিমা বলছে, হ্যাঁ রে, ওকে টিকলি কিনে দিসনি কেন? ওর বিয়ের সময় পড়াবে তো। তা আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে 5 বছরের জন্মদিনে তোমার টিকলি কিনে দেবো। আর মামাম একটা ডিমান্ড করেছে আমার কাছে, মামাম আমার যখন 5 ইয়ার্স ওল্ড হবে তুমি আমাকে কানের দুল করে দেবে তো, নোজ রিং করে দেবে তো। তো ওটাই বলছিলাম যে ঠিক আছে, তোমাকে আমি কানের দুল, নোজ রিং, টিকলি সব 5 ইয়ার্স বার্থডে দিয়ে দেবো। আর এখানে আমার জেঠিমার সাথে আমার ঝগড়া হচ্ছিল। জেঠিমা বলছে যে আমি সাজুগুজু করবো না। তা আমি বললাম, সন্ধ্যেবেলা সাজুগুজু করবেন, একটু কেক নিয়ে আসবো, ওটা কাটিং হবে। তা বললো, না একদম না, আমার শরীর ভালো নেই, আমি করবো না। তাই বলছিলাম যে আপনি যদি না বলেন তো কী হয়েছে, আমরা তো জানি আপনার আজকে অ্যানিভার্সারি, তো আপনি আজকে সন্ধ্যেবেলা সাজুগুজু করবেন, নইলে কিন্তু আমার সাথে আরও ঝগড়া হবে। এদিকে সন্ধেবেলা কেক চলে আসলেও জেঠিমাকে রাজি করাতে পারছিলাম না রেডি হওয়ার জন্য। বললাম যে একটু ভালো শাড়ি পরে রেডি হন, তা কিছুতেই রাজি হচ্ছিল না। বললো আমার শরীর ভালো নেই, গরম, আমি এর মধ্যে আর রেডি হতে পারবো না, আমার শরীর খারাপ, আমি কলিমেক্স খেয়েছি, পেটে ব্যথা করছে, এই গ্যাস হয়েছে, এইসব বলছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা তাহলে রেডি হয়ে এসেছি, তাহলে আমরা ফিরে যাচ্ছি। তো জেঠু বললো যে যাও না ঘুঘু, তুমি রেডি হও না, ওরা এত আনন্দ করে এসেছে আর তুমি এরকম করছো। তখন জেঠিমা এসে রেডি হয়েছে। তো যাই হোক, কেক কাটার পর আমরা সবাই বসে একটু গল্প করলাম। গল্প করার পরে আমাদের রাতে মেনু ছিল আজকে বিরিয়ানি। তো সবাই মিলে বিরিয়ানি খেয়েছি। দিনটা খুব ভালো কেটেছে আজকে আমাদের। জেঠু জেঠিমার এটা 42তম অ্যানিভার্সারি। তো আরও অনেকগুলো বছর ওরা একসাথে কাটাক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। জেঠু জেঠিমা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর নিজেদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিংটা এভাবেই বজায় রাখে।